আল্লাহ দিবের করি আইনো লাস্টার বার আইসি আর দেখি আর বনে হাক ঘরের মধ্যে অগ্নিবিমুষে হয়ে রয়েছে গো মিলনের দিকে আইকি কিরে তো সমস্যা কি আর কত গো মাগির মারা ওইটা করে সেটা করে এই কথা কই ওই কাটগান দে আমি কাটগান দে কাটদি বাইয়ে সাড়ে পাশে মানুষ তাকায় রয়েছে এ কাঠ এটা দিয়ে বাইয়ে আমার কুকুরের ফাতুম জমিনের মধ্যে ফালা দিছে আমার মেয়ে গেছে আমার মেয়ে অসুস্থ বাচ্চা আছে দাদা মেয়েকে আপনি এরকম করেন আমার মেয়ে চুলছে দৌড়ি শেষ হয় আমার মেয়ে ফিরে শুরু করছে তারপর মানুষের সারে কিনে খাই সারেছে আমি দূর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেছি বাড়ির যাই আর কিছু পারি নাই এবার হেতরা কো আর বোনে কি বিকে যে আমার বোনে কোনো বিষ কেন আমার বোনের রাতের একটা কোন মারছে ওর নাম বলবেন নাম বলেন ওর নাম হচ্ছে মিলন ও রাজদি করে কোনো কাজ কাম করে না এটা কোন জায়গা এটা কিনা নলেশ্বর সানন্দ ইউনিয়ন হাতিয়া তো এই ঘটনাটা কটার দিকে রাতের কটার দিকে হয়েছে রাতের কিনা 2টা থেকে আমার বোনে আমার কাছে গেছে আপনার 3:30 বাজে মূল ঘটনা কি আছিল বলেন মূল ঘটনা ও বিয়ে করছে হ্যাঁ বিয়ে করছে তাহলে ও অত্যাচার করে না আমার বাবা ওরা একবার বটুক দিছে মানে সমাজের ইসমাইল তারপরে ইসমাইল আছে তারপর ওই আরো অনেকজন লোক আছে এগুলো লগে এটার করে সবারই মিলে একটা বটুক মিলেছে আমার বাবা বলছে ওর কাছে আমার মেয়ে আরো অনেকজন মারছে আমার বোনের সবগুলো একদম ফিটে আমরা দা দিয়ে ফিটবো কাঠ দিয়ে ফিটবো বাঁশ দিয়ে ফিটবো ইট দিয়ে ফিটবো মানে কোনো কিছু কি থাকে না থাকে ওই ছুরি বার করে লেবে মারি বেলা বিলি আচ্ছা যিনি মারা গেছে উনি আপনার কি হয় আমার বোন এখন আপনার বোন না এটা কখন মারা গেছে কটার দিকে মারা গেছে মানে ধারণা করছে 9টা বাজে নাকি না আমি 9টা এরকমই হইব এখন মূল আপনার কি নিয়ে সন্দেহ করেন মারিয়া লাগছে না আপনার নাম আমার নাম রিজিয়া আপনি ওনার কি হন যে মারা গেছে ওনার কি হন আমার বোন বোন না ঘর কি জ্ঞান নেই কই হে কই গেছে ওর মারা মারা দিল আস্তে আস্তে তোমার নাম কি মারা গেছে যে তোমার কি মা নেই কিভাবে মারা গেছে বলতে পারবা তোমার বাপে নি মারছে তুই দেখছো নি আচ্ছা তাকে ছোট বাচ্চা আর এই যে বৃদ্ধ করার দরকার নাই কটে আগে এদিকে সামনে যা আরো কম কি তোর বয়স 12 তুমি পড়ালেখা করো ফিল্ডে কাজ করো তো ইয়া এই যে তোমার আমারে মারছে ক এটা কি তুমি দেখছো কে মারছে তোমার বাপে হ্যাঁ শিওর তুমি তোমার বাপে মারছে তো দেখছো কিলে মারছে করিবেনি কি দি মারধর করছে হ্যাঁ এই গাড়ি আনদি তো তোমরা আশেপাশের লোকেরা ডাকানো সবাই দেখছে না কে কে দেখছি আশপাশ মানুষের জিজ্ঞাসা করেন এই ঘর কার এই ঘর তো হিয়ারা আসিল না ঘরে কে হিয়ারা ধরো না হ্যাঁ হিয়ারা জানো হিয়ারা জানো ধরার লাই গেছে তারপরে শুনে আর এই ঘরে কে কে আছে আচ্ছা এলাকার স্থানীয় কয়েকজনকে কিছু বলবো কিনা আপনাকে এলাকার স্থানীয় 2-1 ব্যক্তি যদি কথা বলেন আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সারন্দি ইউনিয়ন সারন্দি বাজারে
লাগছে সানন্দী বাজারে একটা হত্যাকাণ্ড হয়েছে। এখন যে হত্যাকাণ্ড শিকার হয়েছে ওনার স্টেটমেন্ট দিয়েছে, দুই ছেলে স্টেটমেন্ট দিয়েছে সানন্দী বাজারে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সানন্দী বাজার ভিকটিমের বাড়ির পাশে। সেটা হচ্ছে এখন আপনারা দেখতেছেন অনেক উৎসব জনতা, মহিলা সানন্দী বাজার, হাতিয়া সানন্দী বাজার, সানন্দী ইউনিয়নে দাঁড়িয়ে আছে। আর এখানে কে কিছু বলবে? কে কে দেখছে, কে কিছু বলবে? মহিলা, যে মহিলাটি মারা গিয়ে বা হত্যা শিকার হয়েছে, ওনার বোনে জবানবন্দি দিচ্ছে এবং ওনার দুইটা সন্তান জবানবন্দি দিয়েছে। তো আরো দেখতেছেন অনেক উৎসব জনতা দিয়ে আছে। সাথে থাকুন, দেখানোর চেষ্টা করতেছি। আরো ইয়া কই, হ্যাঁ তুমি কিছু বলবা? আরো একটু কাছে আসো, বলো কি বলতেছ। এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আমার নাম সুমি আক্তার। আরো আসো, সকাল আরো কাছে আসো। হ্যাঁ বলো। আমার নাম সুমি আক্তার। হ্যাঁ, সকাল 7:30টার দিকে আমি আইছি। আমি এসে দেখি আমার খালারে একটা বড় কাট আছে, হ্যাঁ, ওই কাট দিয়ে 3-4টা বাড়ি দিছে, মাথা আছে, ওই পড়ে গেছে। হ্যাঁ, ওই সময় আমি জানিকে মামা কি হয়েছে কি হয়েছে। এরপর আমার মা আছে, আমার মা জিজ্ঞাসা করে আমার মায়ের মারধর করে। এবার আমি ধরছি, আমারে মারধর করছে, আমারে পালে আমার জামাটা আমার সিরিয়াল আছে। এরপর আমার জামাটা আমার সিরিয়াল আছে। আমাকে কি হয়েছে আপনার, কি মারি না কি করবি। এর ঘন্টা পরে শুনি আমার খালা বাজারে গেছে ইসমাইল নেতাকে বিচার দেওয়ার জন্য। ওই সময় আমি আসি ওই আমার খালা কোনো বিষ টিস কিছু খাইনি, ওইটা আমি শিউতি বলতে পারবো। ওই সময় তো আমি হাতে দেখতাম। আমি ওই বাড়ির অধ্যক্ষ আসে, আমার খালা আসে, এর কিছু ওই সময় ও বাড়িতে আরেকটা মোটা কাঠ আছে, ওই কাঠ দিয়ে বাড়িছে এইটার এনেছি। তার আগে ওর মতো খুনি এইখানে না, তার আগেও একটা মানুষ আছে। কি নামের? মোহাম্মদ মিলন। মোহাম্মদ মিলন না? বক্তব্য আমি তুমি লো পুরা মূলটা লুচি দেখি এর প্রশ্ন করো। আচ্ছা, যে মহিলাটা মারা গেছে হে তোমার কি হয় এবং তুমি কি দেখছো এটা শেয়ার করো। হে আমার খালা, আমি সকালবেলা আইছি, আইসে দেখি ওরে মারে। আমি দৌড়তাম গেছি, ওরা ডাক্তারকে ফালাই দিছি। মোর একটা কাট আছে, কাট দিয়ে মাথা আছে বাড়ি দিছে, ও পরীক্ষা দিছে। এর কিছু পরে আমার আম্মু হয়েছে। আমার আম্মু আইসা আমার বলে কি হয়েছে, তোর সমস্যা কি। আমার আম্মুকে গালাগালি করে আমার আম্মুরা ডাক্তার ফালাই দিছে। আমার আম্মু অর্ধেক পথ চলে গেছে। ওই জায়গায় যাই আমার আম্মুকে কাট দিয়ে বাড়ি মারি জমিনে ফালাই দিছে। এর জমিনে ফালাই দিছে। এর ওই সময় আমাদের সামনে আমার আম্মু বড় আমার খালাম্মাকে আমাদের সামনে মারে। আর কিছু কিভাবে মারছো, তুমি কি দেখছো? দাগ পাই লাঠি দিছে, কাঠ দিয়ে বাড়ি দিছে। তারপরে এইগুলা সব দাগ আছে, এখনো দাগ আছে। তারপর আমার তাকে পিছিয়ে দেওয়ার জন্য গেছে, পাই নাই। অধ্যক্ষ মাঠ থেকে চলে আসছে, ও নাকি নাই। এরপর বাসায় এসে আধা ঘন্টা পরে আবারও মারছে। ওই সময় আমি ওই জমিনে দাঁড়া, আমি চিল্লাচিল্লি শুনি। সকালে আমার মারছে, আমি আর আসি নাই। এর কিছুক্ষণ পরে বিষ খেয়েছে, ও বিষ খেয়েছে। এবার ও নিয়ে গেছে, তার 10 মিনিট পরে মারা গেছে। বাজারে কি ইয়ারে নিয়ে গেছে, যে মহিলার বাজারে নিয়ে গেছে? হ্যাঁ, ও গাড়িতে নিয়ে যায় দিয়ে ও ফালাই গেছে, বাজারে ফালাই দিয়েছে, বাজারে ফালাই দিয়ে লুকাই গেছে। তার আগে আমার আন্টিরে ওর ভাইও মারছে। এই বাড়ি সবাই অত্যাচার করে, জালেরা নননে শাশুড়ি সবাই মিলে আমার আন্টিকে মারে, সবাই অত্যাচার করে। একজন একজন করে বলবো, আমি পরে বলবো। এই কথা দীর্ঘ 1 মাস হয়েছে ওর দেওয়ার মারছে। ওরে ঘরের মধ্যে দেওয়ার ওরে মারে। সবাই ওরে ধরে মারে বাড়ির ভিতরে। একটা বড়ক হয়েছে, ও বলছে কোনো নেতারা বলছে কোনো মারধর করা যাবে না। তাও ও বলে মারলে কি করবি, আছে নিয়ে আই। আমি কি বলতে চাই? মহিলা কি আর কেউ কথা বলবো? কেউ আছে?